তোমরা যা করেছো আমরা এখনো ভুলি নাই। আমরা এই দেশেই জন্ম নিয়েছি, আমরা কসুরিপানা নয়। এই দেশ আমাদের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহ মখদুমের দেশ। এই দেশ তোমার বাবার নয়, এই দেশ তোমার স্বামীর নয়, এই দেশ তোমার নয়। 17 বছর নির্যাতন করে টিকতে পারো নাই, আল্লাহর কসম আর বাংলাদেশে এই বাংলার ভূমিতে তুমি আর কোনোদিন মাথা চারা দিয়া দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জনগণ তোমাদের চিনে গেছে, বাংলাদেশের জনগণ চিনে গেছে, বাংলাদেশের জনগণ তোমাদের বুঝে গেছে। তোমরা কাট্টার একটা মুনাফিক, তোমাদের জন্ম হলো দিল্লিতে, তোমরা দিল্লিতেই থাকো, বেশি লাফালাফি করতে এসো না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়ে আল্লাহর নামে শুরু করে কোরআনে কারীমের 1 এবং 2 নম্বর সূরা মুমিনুনের আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন। কদ মানে অবশ্যই। আল্লাহ পাক এখানে বলতেছেন অবশ্যই সফল কাম তারা যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এখানে সফল কাম বলতে আল্লাহ বুঝিয়েছেন মুমিন বান্দা ছাড়া কোনো মুনাফিক, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ সফল কাম নয়। মুমিনেরাই একনিষ্ঠভাবে কেবলমাত্র, আমি আল্লাহ বললাম কেবলমাত্র, শুধুমাত্র মুমিন বান্দারাই একমাত্র সফল কাম। কন্যা সুবহানাল্লাহ। কথা বলেছেন কে? জোরে কন্যা কে? আল্লাহ তাআলা বলছেন এই যে মুমিনেরা সফল কাম, এই মুমিনেরা কি কাজ করবে, মুমিনের কর্মসূচি কি, মুমিনের কোয়ালিটি কি, মুমিনের গুণাগুণ কি, আল্লাহ পাক সেই কথাটা 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন। অবশ্যই মুমিনেরা সফল কাম যদি সে ঈমানদার হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন বান্দারা কদ মানে অবশ্যই, আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল কাম। তাহলে আল্লাহ পাক বললেন মুমিন কারা? যারা এই দুনিয়ায় ঈমান এনেছে, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করে, রব চাই জিন্দেগি গঠন করে, মন চাই নয়। আল্লাহ যা করতে বলেছেন তাই করেন, আল্লাহ যা নিষেধ করেছেন মুমিন বান্দারা তা শোনে, আল্লাহ যা করতে বলেছেন সেটা মুমিন বান্দারা করে। আল্লাহ পাক বলেন ওই বান্দাগুলাই আমি আল্লাহর সফল কাম বান্দা, আর আমি আল্লাহ তাদের নাম দিয়ে দিছি মুমিন বান্দা। কন্যা সুবহানাল্লাহ। এই মুমিন বান্দারা আল্লাহ পাক বলেন এই মুমিন বান্দাদের কর্মসূচি কি 1 নম্বর, মুমিন বান্দাদের 1 নম্বর কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুমিন বান্দাদের 1 নম্বর গুণ হলো মুমিনেরা কি কাজ করবে। এবার বুঝতে হবে মুমিনরা সফল কামে। আমি আলোচনা করব সালাত থেকে, আমি নামাজ বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক বলেন 2 নম্বর আয়াতে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় মুমিন বান্দারা যখন নামাজে দাঁড়ায়, মুমিন বান্দারা যখন নামাজ পড়ে, মুমিন বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই মুমিন ঈমানদার বান্দারা নামাজে দাঁড়াবে খুব বিনয়ের সাথে। কন্যা সুবহানাল্লাহ। মুমিন যখন নামাজ পড়ে মুমিনের চিন্তা হলো আমার এই নামাজটা দুনিয়ার কেউ যদি না দেখে, দুনিয়ার সব মানুষ আমার নামাজকে গোমরা বললে কি হবে। আমার আল্লাহ বলেন মুমিন যখন নামাজে দাঁড়াবে বিনয় অবনত হয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়াবেন দুনিয়ার চিন্তা করা যাবে? নামাজে দাঁড়ায় নামাজ হয় না, নামাজ পড়েন তো কি বলেন নিজেই জানে না। আল্লাহ পাক বলেন মুমিন বান্দার নামাজ কেমন হবে? মুমিন বান্দা যখন নামাজে দাঁড়াবেন, ঈমানদার বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন হাফিজু
على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين আল্লাহ পাক বলেন বান্দারা যখন নামাজে দাঁড়াবে ওই বান্দারা নামাজ হবে এমন ওই মুমিন বান্দা নামাজ যখন পড়বে নামাজে বিনয় নিয়ম ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে যেন তার চিন্তা হলো দুনিয়ার কেউ যখন আমারে না দেখে আমি যেন আল্লাহর সামনে সেজদা করি মালিকের সেজদা করি আমি কোন রবের কাছে নয় দুনিয়ার কোন বান্দার কাছে নয় দুনিয়ার কোন মূর্তির কাছে নয় একনিষ্ঠ যিনি আমার রব যিনি আপনার রব ওই রবের কাছে ওই মালিকের কাছে সেজদা লাগাই আল্লাহ পাক বলেন মুমিন বান্দারা নামাজ হলো বিনয়ের সঙ্গে আদবের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায় কন্যা সুবহানাল্লাহ মুমিনের নামাজ আর মুনাফিকের নামাজ কখনো এক নয় কোরআনে কারিমে আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ পাক বলেন মুমিন বান্দার নামাজ আর মুনাফিকের নামাজ কখনো এক নয় মুমিন নামাজ পড়ে কার জন্য আওয়াজ দিয়ে বলেন না কার জন্য মুমিনের জীবনটা দিয়েছেন কে মুমিনের হায়াত দিয়েছেন কে রিজিক দান কে আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ونسقي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ পাক বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জিকির আমার তাসবিহ তাহলিল ঈমানদার মুমিন বান্দারা সব যদি আমি রবের নামে করে আমি আল্লাহ পাক বললাম বান্দা যদি আমার ইবাদত করে বান্দাকে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দিব কন্না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় মুমিন বান্দা যখন আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক বলে আমি তাকে এমন সোজা পথ দেখাই যেই পথ জান্নাতি পথ কন্না সুবহানাল্লাহ আমার ভাইরা সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দার নামাজ আর মুনাফিকের নামাজ এক নয় মুমিন নামাজে দাঁড়ায় আল্লাহকে ভয় করে মুমিন নামাজে দাঁড়ায় আদবের সঙ্গে মুহাব্বতের সঙ্গে আর মুনাফিক নামাজে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য ঠিক কিনা মুনাফিক লোক দেখানো নামাজ পড়ে মুনাফিক মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যাতে করে তাকে লোকেরা নামাজি বলে যাতে করে তাকে লোকেরা বলে লোকটা বড় ভালো লোকটা বড় বিনয়ী কিন্তু রাসূলুল্লাহর পিছনে পিছনে নামাজ পড়তো নবী যা যা করতেন সব খবরগুলা উবাই ইবনে সলুল আবু জেহেলের কাছে পৌঁছায় দিত তাকে বলে মুনাফিক কথা বলেন ঠিক কিনা এই সমাজেও মুনাফিক আছে নামাজও পড়ে সুদ খায় নামাজও পড়ে ঘুষ খায় নামাজও পড়ে বোনের সম্পদ আত্মসাৎ করে নামাজও পড়ে যৌতুকের টাকা খায় নামাজও পড়ে ঘুষ খায় নামাজও পড়ে ভাইয়ের সম্পদ ফাঁকি দেয় আছে না নাই আল্লাহ পাক বলেন ওই মুনাফিক যখন নামাজে দাঁড়ায় মুনাফিকের নামাজ আর ইমানদারের নামাজ কখনো এক হতে পারে না ঠিক কি না মুনাফিক নামাজে দাঁড়ায় আল্লাহকে দেখানোর জন্য না মুনাফিক নামাজ পড়ে কেমন কোরআনে কারীম আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন রব্বে কারীম বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى মুনাফিক নামাজে দাঁড়ায় মুনাফিক কয় আমি তো নামাজে দাঁড়াইছি আল্লাহকে প্রতারণা করার জন্য আমি আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য নামাজে দাঁড়াই লোক দেখানোর জন্য নামাজে দাঁড়াই বলুন তো কেউ যদি বলে আমি রব্বে কারীমকে ধোঁকা দেওয়ার জন্য রবের সঙ্গে প্রতারণা করার জন্য নামাজে দাঁড়িয়েছি তার নামাজ কি আল্লাহর দরবারে পৌঁছাবে তার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ পাক বলেন ওই মুনাফিকের অন্তরের মধ্যে আমি আল্লাহ ব্যাধি দিয়ে দিয়েছি কন্না সুবহানাল্লাহ মুনাফিকের অন্তরে ব্যাধি দিয়েছেন কে আল্লাহ পাক বলেন ইউখাদিউনা
আল্লাহা ওয়া মা ইয়াখদাউহুম, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে এমন ব্যাধি দিয়েছি, এই ব্যাধির ঔষধ দুনিয়ার কেউ দিতে পারবে না। ঠিক কি না? মুনাফিকের অন্তরের মধ্যে যে রোগ দিয়েছেন, আল্লাহ পাক বলেন এই রোগ কেউ ভালো করতে পারবে না। কারণ মুনাফিক নামাজ পড়ে ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক নামাজ দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য। মুনাফিকের নামাজ আর মুমিনের নামাজ কোনোদিন এক নয়। ঠিক কি না? আল্লাহ পাক বলেন ওই মানুষের জন্য, ওই মুসল্লির জন্য, ওই নামাজি ব্যক্তির জন্য দুর্ভাগা যেই নামাজি ব্যক্তি তারা নামাজের প্রতি বেখেয়াল। আল্লাহ পাক 1 নম্বর আয়াতের মধ্যে বললেন কদ, মানে অবশ্যই আফলাহাল মুমিনুন, মুমিন বান্দারা সফল কাম পাবে। এই মুমিন বান্দাদের মধ্যে 1 নম্বর গুণ থাকা লাগবে নামাজের ক্ষেত্রে। নামাজের সময় বিনয় হওয়া লাগবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে যখন দাঁড়াবে বিনয় অবলম্বন করবে, একমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়াবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর ওই নামাজের জন্য দুর্ভাগা যেই নামাজি নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন নাই, নামাজ পড়াতে কি পড়ে নিজেই জানতে পারে না, মোরগের মতো দুটো ঠোকর মারে, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় একজন সাহাবী নামাজে দাঁড়ালেন। সাহাবীরা নামাজ পড়লেন, আল্লাহর নবী বললেন সাহাবীরে তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়লেন, দ্বিতীয়বার আল্লাহর নবী বললেন সাহাবীরে তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার নামাজ পড়লেন। তৃতীয়বার যখন নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করার পরে নবীজি আমার ডাকতে বললেন সাহাবীরে এবারও তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার নামাজটা হয় নাই। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন নামাজ হয় নাই? আমার রাসূল বললেন সাহাবীরা যেই নামাজের মধ্যে রুকু করতে গিয়া মেরুদণ্ড সোজা না হয়, যেই নামাজের মধ্যে রুকু তাসবিহ ঠিক নাই, ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন ভাবে নামাজ পড়বেন যেন রুকু ঠিক হয়। ওই মোরগের মতো দুইটা ঠোকরে দিলে নামাজ কখনো আল্লাহর দরবারে পৌঁছাবে না, বরং ওই নামাজটা আপনাকে অভিশাপ দিবে। কোরআন তা জানিয়েছে ফাওয়াইলুন লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন মানে একটা জাহান্নামের জায়গার নাম। ওই বান্দার জন্য দুর্ভাগা যেই বান্দা নামাজে দাঁড়ায়া দুনিয়ার চিন্তা করে, সংসারের চিন্তা করে, পরিবারের চিন্তা করে, নামাজের প্রতি বেখেয়াল, ওই ব্যক্তির নামাজ আমি আল্লাহর দরবারে পৌঁছাবে না। তাহলে নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। ঠিক কি? কারণ সাহাবীরা যখনই কোনো বিপদে পড়েছেন, সাহাবীরা যখনই কোনো সমস্যায় পড়েছেন, যেই সময় খাবার নেই ঘরে, যেই সময় ঘরের মধ্যে অভাব, যেই সময় খাবারের ব্যবস্থা নাই, সংসারে বারাকা নাই, ব্যবসায় বারাকা নাই, ব্যবসা করে লাভ হয় না, কাজে যায় লাভ হয় না, আবাদ করে লাভ হয় না, আল্লাহ পাক বলেন ওই বান্দাগুলা মানুষের কাছে কেন দৌড়ায়? মানুষ বান্দাকে কখনো রিজিক দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিককে আল্লাহ পাক বলেন বান্দা যদি নামাজি হয় রিজক আমি আল্লাহ বাড়ায় দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সূরা বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যখন ইমানদারের নামাজে দাঁড়াবেন, নামাজ পড়বেন, নামাজ পড়াতে কি বলে নিজে জানে না, সাহায্য চায় আমি আল্লাহর কাছে চাই না, চাই হলো মানুষের কাছে, হন্য হয়ে ঘুরে বেড়ায়। অথচ সাহাবীরা যখনই অভাবে পড়েছে আল্লাহ পাক বলেন তখনই আমার কাছে সাহায্য চেয়েছে। এখনো যদি মুমিন বান্দারা আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তার ব্যবসা সহ সমস্ত কাজের মধ্যে বারাকা দান করে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন বান্দারা, হে ইমানদার বান্দারা,
এখানে শুধু মুসলমানদেরকে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কিন্তু আল্লাহ তা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো আমি রবের উপরে, আমি মালিকের উপরে। আওয়াজ করে বলেন না এই পৃথিবীর ক্ষমতা দেওয়ার মালিককে। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বিয়াদিহিল মুলক, এই যে বিশাল আসমান আপনি দেখেন, বলেন তো আসমানের মালিক কে? আওয়াজ করে বলেন কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? জমিন দিয়েছেন কে? ভূমি কার? আসমান কার? জমিন কার? কোরআন দিয়েছেন যিনি, তিনি কে? সব যদি আল্লাহর হয় তাহলে আমিও কার? কথা বলেন কার? আমরা কথা বলবো কার? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন এই যে দুনিয়া তুমি দেখো বান্দা, সামিনা ঘরে খাবার নাই, রিজিক নাই, নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজের প্রতি কেমন যত্নবান ছিল। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমানদার বান্দাদেরকে আল্লাহ ডাকলেন সাহায্য চাও, প্রার্থনা করো এবং কি করো? ধৈর্য ধরো। আর ওই কি করো? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবরকারীদের সঙ্গে থাকো। আমি আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান নামাজের মধ্যেই করে দেব। কন্যা সুবহানাল্লাহ। অপর একটা আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। মুমিন যদি নামাজ পড়ে, মুমিন যদি নামাজে দাঁড়ায়, মুমিন যদি বিনয় মতো নামাজ পড়ে, রিজকের দায়িত্বটা আমি নেব, পরিবারের দায়িত্বটা আমি নেব, হায়াতের দায়িত্বটা আমি নেব, মৌতের দায়িত্বটাও আমি আল্লাহ নেব। মুমিন বান্দার কোনো চিন্তা নাই, কারণ মুমিন সাহায্য চাইবে একমাত্র আমি আল্লাহর কাছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন নিশ্চয় মুমিনরা যদি আমার কাছে সাহায্য চায়, আমার কাছে প্রার্থনা করে, আর যদি তারা বিনয়বনত হয়। নামাজে কেমন বিনয় হওয়া লাগবে, নামাজের প্রতি কেমন যত্নবান হওয়া লাগবে। আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর আগে আমার নবীর সাহাবীর আলীর পায়ের মধ্যে একটি তীর বেঁধে গেল। হযরত আলীর পায়ের মধ্যে তীর লাগার সঙ্গে সঙ্গে সাহাবীরা তীরটা খোলার জন্য যখন হাতটা বাড়ালেন, চেষ্টা করে প্রচন্ড ব্যথার কারণে তীরটা খুলতে পারেন না। হযরত আলী চিৎকার করতেছে। সাহাবীরা বললেন ও আমার সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা আমার এইভাবে পায়ের তীরটা খুলতে পারবে না। আমি যখন নামাজে দাঁড়াবো তোমরা আমার পায়ের তীরটা খুলে নিও। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী বললেন সাহাবীরা, এইভাবে আমাকে আমার শরীর থেকে তীরটা খুলতে পারবে না। আমি যখন নামাজে দাঁড়াবো, আমি যখন সালাতের জন্য দাঁড়িয়ে যাব, ওই সময় তোমরা আমার পা থেকে তীরটা খুলে ফেলবে। ও সাহাবীরা, তোমরা আযান দিয়ে দাও। নবীর সাহাবীরা আবার আযান দিয়ে দিলেন। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ালেন। হযরত আলী যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় হযরত আলী তেলাওয়াত করতেছেন এমন বিনয়ের সঙ্গে। নামাজ যখন পড়তেছে আল্লাহকে দেখানোর জন্য, একমাত্র রবকে পাওয়ার জন্য, রব সেই জিন্দেগি গঠন করার জন্য, নামাজের মধ্যে দাঁড়ায় একনিষ্ঠভাবে মালিককে সেজদা দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছে, ওই সময় সাহাবীরা পা থেকে তীরটা টেনে বের করেছে। হযরত আলী একটিবারের জন্য তীরটা বের করার সময় টের পায় নাই। তাহলে তাদের নামাজ আর আমাদের নামাজ কেমন নামাজ? আমরা নামাজ পড়ি, নামাজ হয় না। আমরা নামাজ পড়ি শুধু খাই, নামাজ পড়ি জেনাও করি, নামাজ পড়ি চুরিও করি, নামাজ পড়ি কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচারও করি। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজের জন্য দুর্ভাগা সেই নামাজকে এমন ভাবে আদায় করলো তার প্রতি যত্ন নাই, তার প্রতি গুরুত্ব নাই, ইহতিমাম নাই। আল্লাহ পাক বলেন নামাজ পড়বেন এমন ভাবে যেন আল্লাহ পাক আপনাকে দেখে। তেমন করে যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার নামাজটা কবুল করে নিয়া বান্দার দুনিয়াতে রিজকের অভাব আমি দূর করে দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ওই নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন যেদিন ময়দানে মহাশর কায়েম হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে আল্লাহ পাক তুলবেন। আল্লাহ পাকের নবী বলেন ওই দিন সব কাজের হিসাবের পূর্বে আল্লাহ পাক বলবেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন যার নামাজ ঠিক, আগে কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক নাই তার অন্য কোনো আমলও ঠিক নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে নামাজ পড়বেন কেমন? নামাজ সাহাবীদের মতো। দেখেন নামাজের প্রতি কেমন গুরুত্ববান ছিলেন, কেমন যত্নবান ছিলেন জামাতের প্রতি। নবীর সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী। এই সাহাবী আব্দুল্লাহ আনসারীর পরিবারের মধ্যে তিনজন মানুষ, একটা নাবালেগ বাচ্চা আর তার স্ত্রী। আর আব্দুল্লাহ আনসারী একটি মাত্র কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই। হযরত আব্দুল্লাহ আনসারী নামাজের জন্য যখন আজান হয়ে যায়, আব্দুল্লাহ আনসারী ওই একটি কাপড় পরিধান করে ঘরের মধ্যে ঘর থেকে বের হয়ে নবীজির পিছনে এসে নামাজ পড়ে চলে যায়। সাহাবীরা বলা বলি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ নামাজ পড়ে, আপনার কোনো কথা শোনে না। নামাজ পড়ে আপনার কাছে, নামাজ পড়ে আপনার পিছনে, নামাজ পড়ে আপনি যে দোয়া করেন, আপনি যে কথাগুলা বলেন, আপনার সাহাবীরা সব কথাগুলো শুনে, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার কথাগুলো শোনে না। ইয়া রাসূলুল্লাহ, কেন শোনে না? কেন আপনার সঙ্গে বসে না? আপনার সঙ্গে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আল্লাহর নবী চলে গেলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে ডাকলেন, ও আব্দুল্লাহ আনসারীর দরজা খুলে দাও। একবার ডাকলেন, শুনলেন না। নবীজি আবার ডাকলেন, শুনলেন না। তৃতীয়বার যখন নবীজি আবার ডাকলেন, আব্দুল্লাহ আনসারী দরজাটিকে খুলে দাও, তুমি কি ঘরের মধ্যে আসো? তৃতীয়বার ডাকার পরে যখন ডাকের কোনো জবাব পেলেন না, আব্দুল্লাহ আনসারী কোনো উত্তর দিলেন না, নবীজি আমার ওই জায়গা থেকে যখন বের হয়ে রওনা করেছেন, বাসার দিকে ফিরতেছেন, এমন সময় আব্দুল্লাহ আনসারী ঘরের দরজাটা খুলে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার কাছে কেন আসলেন? আপনি আমাকে প্রথমবার ডেকেছেন আমি শুনেছি, দ্বিতীয়বার ডেকেছেন আমি শুনেছি, তৃতীয়বার আপনি আমাকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তৃতীয়বারের ডাকটাও শুনেছি নবী গো, কিন্তু উত্তর দিতে পারিনি, দরজাটা খুলতে পারিনি। এর পিছনে একটা কারণ আছে। আমার নবী বললেন, কেমন কারণ বলো? ও আব্দুল্লাহ, আমি তোমাকে ডাকলাম, ডাকের সাড়া দিলে না। প্রথমবার ডাকলাম শুনলে না, দ্বিতীয়বার ডাকলাম শুনলে না, তৃতীয়বার ডাকলাম শুনলে না। ও আব্দুল্লাহ, কেন শুনলে না? কারণ কি? আব্দুল্লাহ, তুমি কি আমার উপরে মন খারাপ করেছো? আল্লাহর নবী সাহেব আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার মা বাবার জীবন, আমার সন্তানের জীবন, আমার পরিবারের জীবন সবকিছু আপনার কদমে কোরবানি হয়ে যাক, আমি আপনার সঙ্গে কোনো গোসা করি নাই, রাগ করি নাই নবীজি। তাহলে তুমি নামাজ পড়ে কেন বাসায় ফিরে আসো? কেন আমার কথাগুলো শোনো না? সাহাবীরা আমার কাছে নালিশ দিয়েছে, তুমি নামাজ পড়ো, আমার পিছনে নামাজ পড়ে বাসায় চলে আসো, কারণ কি? তুমি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো নাকি? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার কোনো ব্যবহারে আমি কষ্ট পাই নাই। আপনি বলেছেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য, নামাজের প্রতি গুরুত্ববান হওয়ার জন্য। আপনি বলেছেন নারীর জন্য নামাজ ফরজ, পুরুষের জন্য নামাজ ফরজ। তাহলে ওগো পয়গম্বর, আমার জন্য যদি নামাজ ফরজ হয়, আমার বিবির জন্য নামাজ ফরজ। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার হাতের মধ্যে একটি মাত্র চাদর দেখেন, আমার গায়ের মধ্যে, পরনের মধ্যে যে চাদর দেখেন, একটি চাদর ছাড়া আমাদের দ্বিতীয় কোনো কাপড় নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার আর দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো চাদর নাই। ওগো নবীজি, এই চাদরটা দিয়া আমি যখন নামাজে যাই, আমার ঘরের মধ্যে একটি মাটির গর্ত করেছি,
নবীজি আমি যখন নামাজে যাই এই একটি মাত্র কাপড় পরিধান করে আপনার পিছনে গিয়ে নামাজ পড়ি, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে আসা পর্যন্ত ওই গর্তের মধ্যে, মাটির গর্তের মধ্যে আমি আমার বিবিকে রেখে যাই উলঙ্গ অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা, নামাজের প্রতি গুরুত্ববান হওয়ার কথা, জামাতের প্রতি গুরুত্ববান হওয়ার জন্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ আদায় করি, নামাজ আদায় করার পরে আমি কেন আপনার কথাগুলো শুনি না? ইয়া রাসূলুল্লাহ, নামাজ আমার উপরে ফরজ, আমার বিবির উপরে ফরজ, সেই জন্য আমি ঘরে ফিরে আসি, আমি আমার এই একটি চাদর আমার বিবিকে দেই, আর আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় প্রবেশ করে থাকি, ওই গর্তের মধ্যে উলঙ্গ থেকে বসে থাকি, আর আমার বিবি একটি কাপড় পরিধান করে সে আবার নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এছাড়া দ্বিতীয় কোনো কারণ নাই নবীজি, আমার ঘরের মধ্যে আর কোনো কাপড় নাই। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, আমার নবীজির চোখ মোবারক থেকে পানিগুলো ঝরতেছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি জানতাম না তোমার ঘরের এই পরিস্থিতি, তোমার তো ভালো কোনো ঘর নাই, তোমার ভালো কোনো থাকার মতো জায়গা নাই, ভালো কোনো কাপড় নাই। ওগো সাহাবী, তুমি নামাজের প্রতি যেই গুরুত্ববান, নামাজের প্রতি যেই যত্নবান হয়েছ, সাহাবী রে, যা যা যা, আমি নবীজি কথা দিলাম তোরে না নিয়া আমি পয়গম্বর আল্লাহর জান্নাতে যাব না। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। পড়েন, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রাখিলেন হাবিবে মোহাম্মদ রাসূল। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রাখিলেন হাবিবে মোহাম্মদ রাসূল। আমরা যতদিন এই দুনিয়ায় প্রাণ আছে, আমরা কথা শুনবো কোরআন থেকে, আমরা কারো বাবার কথা শুনবো না, আমরা কোনো দাদার কথা শুনবো না, আমরা কোনো নেতার কথা শুনবো না, আমরা কোনো নেত্রীর কথা শুনবো না, যারা এই দেশে দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়ন করে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে দিয়েছিল। আল্লাহর কোরআনের এই ভূমিকে, আল্লাহর এই বাংলাদেশের ভূমিকে, কোরআন নামক দৌলতটাকে নির্ভাবিত করার জন্য, নিষ্পেষিত করার জন্য আলেমদেরকে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, ফাঁসির কাষ্ঠরিতে ঝুলিয়েছিল, আয়না ঘরের মধ্যে বন্দী করেছিল। তারা জানে না আল্লাহর নমরুদ, ফেরাউন, হামান, আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নব্য ফেরাউন, নব্য আবু জাহেল, নব্য হামানদেরকেও আল্লাহ এই বাংলাদেশের জমিন থেকে ছাত্র জনতার আন্দোলনের কারণে বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর একটিবারের জন্য সংগ্রাম তুলতে চাই। আবার যদি গাজরাই হিন্দের যুদ্ধের জন্য আমাদেরকে ডাক দেয়, আমরা আমাদের জীবন দিয়া, আমরা আমাদের হাত দিয়া, আমরা আমাদের পা দিয়া, আমরা আমাদের রক্ত দিয়া প্রয়োজনে জীবন দিব। বাঙালি জাতি জীবন দিতে জানে। ৭১ রক্ত দিয়েছে, ৫২তে রক্ত দিয়েছে, ২৪-এ মুসলমানের রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার রক্ত দিবে। কিন্তু বাতিল কোনো অপশক্তিকে, এই হিন্দুদেরকে, হিন্দুত্ববাদীদেরকে, ইসলামের মুসলমানদেরকে মারার কারণে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, এই ফ্যাসিস্টবাদদেরকে আর বাংলার জমিনে আমরা মাথা সারিয়ে দিতে দাঁড়াতে দেব না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যা করেছো আমরা এখনো ভুলি নাই। আমরা এই দেশেই জন্ম নিয়েছি, আমরা কসুরিপানা নয়। এই দেশ আমাদের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহ মখদুমের দেশ। এই দেশ তোমার বাবার নয়, এই দেশ তোমার স্বামীর নয়, এই দেশ তোমার নয়। 17 বছর নির্যাতন করে টিকতে পারো নাই, আল্লাহর কসম আর বাংলাদেশে, এই বাংলার ভূমিতে তুমি আর কোনোদিন মাথা চারা দিয়া দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জনগণ তোমাদের চিনে গেছে, বাংলাদেশের জনগণ চিনে গেছে, বাংলাদেশের জনগণ তোমাদের বুঝে গেছে। তোমরা কাট্টার একটা মুনাফিক, তোমাদের জন্ম হলো দিল্লিতে, তোমরা দিল্লিতেই থাকো, বেশি লাফালাফি করতে এসো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে
আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলে ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।